এই পৃথিবীতে মানুষের আফসোস মিটাতে মিটাতেই হয়তো তোমার জীবন শেষ হয়ে যাবে। তোমার জীবনের সময়টুকু শেষ হবে। কিন্তু কারো আফসোস মিটবে না। হয় সেটা টাকার দিক দিয়ে, নয় সেটা অন্য কিছু দিক দিয়ে, নয় সেবার দিক দিয়ে। মানুষের আফসোস কখনো যায় না। তোমাকে দিয়ে তারা সব সময় চাইবে ব্যবহার করতে। পৃথিবীটা আসলে এমন যে একটা মানুষের জীবন কতটুকু সুখে আছে সেটা চিন্তা ভাবনা নেই। হ্যাঁ, কিভাবে চলতেছে সেটার চিন্তা ভাবনা নেই। কিন্তু তাদের বাস্তব চিন্তাভাবনা বা ভাবনা হলো, তুমি যদি তাদেরকে দিতে পারো, তুমি যদি তাদেরকে সেবা করতে পারো, তুমি যদি তাদের হয়ে কাজ করতে পারো, তোমার জীবনের চিন্তা না করতে পারো, তবেই তুমি তাদের কাছে আসলে শ্রেষ্ঠ সুখী। তা আমি বলি কি, এই পৃথিবীটাই দেওয়ার জন্যই, কিন্তু এমন মানুষকে দাও যারা কৃতজ্ঞতা স্বীকার করে, যারা তোমার প্রতি খেয়াল রাখে। যারা তোমার প্রতি খেয়াল না রাখে তাদেরকে আসলে দিলেও কোনো ফায়দা নাই। পৃথিবীতে একমাত্র তোমাকে সবচেয়ে বেশি ভালো রাখতে হলে অন্যের সেবা করতে হবে, এটা ইসলামের আইন এবং এটা আমার মনের দিক থেকেও বলে। কিন্তু বিষয়টা হচ্ছে, মেইন বিষয় যেটা সেটা হচ্ছে নিজের সুখের জন্য যা কিছু করা প্রয়োজন, যা কিছু যেই মুহূর্তে যেটা মানা প্রয়োজন, যেটা করা প্রয়োজন, সেটাই করতে হবে। বাস্তব জীবনগুলো আসলে বড় কঠিন, কারণ বাস্তবতার সাথে যারা যুদ্ধ করতে জানে না, হ্যাঁ, তাদের আসলে হেরে যাওয়াই সবচেয়ে বড় কথা আর কি। মানে সবসময় তারা হেরেই যাবে। যে আমার জীবনে এরকম আসলে ঘটতেছে, যদিও সেটা প্রকাশ করা যায় না বা প্রকাশ করিও না। পৃথিবীতে কোনো মানুষই আসলে একদম সুখী না বা পারফেক্ট নয়, পরিপূর্ণ না। প্রত্যেকটা মানুষই আসলে অসুখী। হয় সেটা টাকার অভাব, হয় সুখের অভাব, হ্যাঁ, না হয় কথা শোনার অভাব, না হয় সঙ্গিনীর অভাব। পৃথিবীতে মানুষের আসলে অভাবের কোনো শেষ নাই। আর আপনার চিন্তা দিন শেষে কেউ করবে না, আপনার চিন্তাটা আপনাকেই করতে হবে। আপনি যদি আপনার চিন্তাটা না করেন, তাহলে দেখবেন যে আসলে দিন শেষে প্রকৃত অসুখী আপনি নিজে। পৃথিবীতে এই একটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগে আমার, যে একটা মানুষ অন্যের সুখের কথা কখনো ভাবে না, নিজের সুখের কথা যতটা বেশি ভাবে। এই জিনিসগুলো আমার পছন্দ হয় না। কেন ভাই, কেন বোন, কি সমস্যা? তুমি একটু অন্য কিনে ভাবো, অন্য কিনে একটু দেখো যে পৃথিবীতে সে কিভাবে সুখে আছে, তার পজিশনটা কোনখানে আছে, সেটার কথা চিন্তা করো, সেটার বিষয়গুলো দেখো। হ্যাঁ, তুমি নিজেরটা ভাবলা, নিজেরটা চিন্তা করলা, সব সময় শুধু নিজেরটা নিয়ে পড়ে থাকলা, তাহলে তো আসলে তোমার তোমার মাঝে যে একটা মনুষ্যত্ব সেটা আসলে নাই বোঝা যায়। কারণ মনুষ্যত্ব যাদের আছে তারা অন্যের খোঁজ নেয়, তারা অন্যকে ভালো রাখার চেষ্টা করে। আর মনুষ্যত্ব আছে বলেই আমাদের এই জিনিসটা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখতে হয়। পৃথিবীতে একমাত্র মানুষ যারা অকৃতজ্ঞতা স্বীকার করে বেশি, আর কিছু কিছু মানুষ আছে যারা কৃতজ্ঞতাও স্বীকার করে। না হয় পৃথিবী ধ্বংস হয়ে যেত। ভালো খারাপের মিশ্রণ পৃথিবীর যে প্রান্তেই যান আপনি দেখবেন আছে। এটার চেয়ে আসলে আমার মনে হয় না যে এইভাবে কোনো মানুষের সবচেয়ে বেশি সুবিধা বা ফেসিলিটিস একজন মানুষের পায়। পৃথিবীর দুই দিক থেকেই হয়তোবা মানুষ ফেসিলিটি পায় বা ফায়দা পায়, কিন্তু কিছু কিছু মানুষ আছে স্বার্থলোভী। এদের কাছ থেকে যতটুকু দূরে থাকা সম্ভব আমার মনে হয় তাদের কাছ থেকে ততটুকুই দূরে থাকা প্রয়োজন। কাজেই এই পৃথিবীতে আসলে কেউ কোনো দিন নিজের স্বার্থটা ছাড়া অন্যের স্বার্থটা খুব কম মানুষই দেখে। এটা মানে চিন্তা ভাবনারও বাইরে। সেজন্য নিজের ভাবনাটা ভাবুন, নিজের চিন্তা করুন, নিজের দিকে তাকান, নিজের সময়কে কাজে লাগান। অন্যের কথাবার্তা, অন্যের সব কিছু নিয়ে এত মাথামাতির প্রয়োজন নাই, দরকারও নেই কথা বলা। অন্যের কোনো কিছু নিয়েই আসলে দরকার নেই। নিজের জিনিসগুলো সবচেয়ে বেশি পারফেক্ট করতে পারলেই আপনার জীবন সবচেয়ে বেশি সুন্দর হবে, আমি এটাই মনে করি। তো আমার সাথে যারা যারা একমত হচ্ছে, সবাই ভিডিওটা ফলো দিয়ে, কমেন্ট করে, লাইক করে, হ্যাঁ, সাথেই থাকে। ধন্যবাদ সকলকে। সালামু আলাইকুম।